সো গুড ইভিনিং আওয়ার ফ্যামিলি। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে, অনেক কিছু কেনাকাটা করার আছে। তো সামনেই কিন্তু জন্মাষ্টমী, আর বেশি দিন বাকি নেই, মাত্র দু একদিন। আর আমার বাড়িতেও একটা ছোট্ট গোপুসোনা আছে। সারা বছর তো সেরম ভাবে কিছু ভালো মন্দ জিনিস করে তাকে দেওয়া হয় না। তো এই একটা দিনই মানে একদম নিষ্ঠাভাবে সকাল থেকে উপোস করে সবকিছু করা হয়। তো যার জন্য অনেক জিনিসপত্র কেনার ছিল, তাই প্রথমেই মুদিখানার দোকানে চলে গেছিলাম। তো এখানে মুদিখানার জিনিসগুলো সব রেডি করতে দিয়ে এখন বাজারের ভিতরে চলে যাই, ওখানে কিছু জিনিস নেওয়ার আছে। চলো। তো মুদিখানার দোকানে সব জিনিসপত্র দিয়ে এবার গুড় কিনতে গেছিলাম। গুড় কিনতে এসে দেখি যে যেই দোকান থেকে কিনবো সেখানে দোকানদারই নেই। আরো অনেক গুড়ের দোকান আছে, তো আমরা এই দোকান থেকেই নিই। তো যাই হোক, সেখান থেকে আবার চলে আসলাম খই বাতাসা যেই দোকানে বিক্রি হয় সেই দোকানে। তো এখন খই নেবো আর বাতাসা নেবো। আজকে মঙ্গলবার, বাজারের অনেক দোকানই বন্ধ রয়েছে। অনেক দোকানপাট বন্ধ ছিল, যার জন্য একটু বাজারটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু লোকজন কিন্তু রয়েছে, মনে হয় পুজোর জন্যই একটু কেনাকাটা। তো এখান থেকে খই আর বাতাসাটা নিয়ে আবার একটা অন্য গুড়ের দোকানে চলে গেলাম, কারণ ওই গুড়ের দোকানে তখনও সেই ব্যক্তি এসে পৌঁছায়নি, এর জন্য আর তার কাছ থেকে নেওয়া হলো না। তো অন্য এক জায়গা থেকে আখের গুড় নিয়ে নেওয়া হলো, কারণ গুড় দিয়ে নাড়ু করতে হবে, তারপর আরো অনেক কিছু করতে হবে। তার জন্য গুড়টা আর বাড়ি থেকে ক্যান নিয়ে এসেছি, ক্যানে করে নিতে কিন্তু সুবিধাই হয়। তারপরে আবার মুদিখানা দোকানে ফেরত চলে এসেছি, কারণ প্লেট লাগবে, প্রসাদগুলো দেওয়ার জন্য তো প্লেট দরকার। এর জন্য সব যেখানে যেই ঘরটায় প্লেট রাখা রয়েছে সেই ঘরে কাকুরা বললো যে ওই ঘর থেকে পছন্দ করে তোমরা নিয়ে নাও। তো প্রথমে এই প্লেটগুলোই পছন্দ করছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, এগুলো বড্ড ছোট হয়ে যাচ্ছে। তো তার উপর গরমটাও কিন্তু প্রচন্ড ছিল, গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছিলাম আমি, আমার মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। বাপি বলছে একদিনই তুই বাজারে এসে তোর এই অবস্থা হয়ে গেল, তাহলে আমার সাথে যদি তুই রোজ বাজার করতে আসিস তুই কি করবি। তো যাই হোক, এত প্লেটের মধ্যে দিয়ে পছন্দ করে নেওয়াটাই হচ্ছে ব্যাপার। কোনো জিনিস একটা দুটো এরকম থাকলে সেখান থেকে খুব ঝট করে পছন্দ করে নেওয়া যায়, কিন্তু এত রকম আইটেম থাকলে তখন সেখান থেকে মনে হয় কোনটা নেবো, এটা নেবো না এটা নেবো। তারপর বাপি বললে এটাই নে, এটা বড়ও আছে আর একটু জাবদাও আছে। তো তারপর ওখান থেকে প্লেট নিলাম, নিয়ে তারপর আবার বাজারের ভিতরে ঢুকলাম, কারণ গোপুর কিছু জিনিসপত্র কেনার ছিল। আর তার জন্য যেখানে মানে গোপালের সব জামা কাপড় নানা রকম সাজ পোশাক পাওয়া যায় সেই দোকানে ঢুকে গেলাম। আর দোকানে ঢুকেই প্রথমে একদম মানে দোকানের বাইরে অনেক জামা ছিল, গোপালের ঘাগরা ছিল, এত সুন্দর, মানে দেখলে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে, পুরো স্টোনের কাজ, পুরো ঘাগরাটাতে পুরো স্টোনের কাজ। কিন্তু দামটা অনেক, 450-500 এরকম দাম। কিন্তু অত টাকা আমার বাজেট ছিল না বলে আমি নিতে পারিনি, কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল একটা ওরকম জামা নেবার। তো যাই হোক, ভগবান যদি কখনো আমাকে সেই ক্ষমতা দেয় আমি নিশ্চয়ই কিনবো। তো তারপর ওখান থেকে নিজেদের দরকারি জিনিসপত্র নিয়ে আবার মুদিখানা দোকানে ফিরে গেলাম, মানে মোট 3-4 বার মুদির দোকানে গেছি, কারণ ওই দোকানে মালপত্র রেডি করতে দিয়ে তারপর আবার অন্যান্য দোকানে গেছিলাম। আর গোপালের জামা কাপড়ও কিনেছি, জামা গয়না এরকম টুকটাক কিছু জিনিস নিয়েছি। নিয়ে তারপর মুদিখানা দোকানে এসে সেখানে ওরা ব্যাগটা রেডি করে রেখেছিল, কারণ মুদিখানার অনেক জিনিসপত্র নেওয়ার ছিল একদিকে, কিন্তু সময়টা সেভ হয়েছে, এদিকে গোছাতে দিয়ে আমরা বাইরের কাজটা সেরে নিয়েছি। তো ব্যাগটা কিন্তু ভালোই ভারী হয়েছে, আর ভারী ব্যাগটা বাপিকে দিয়ে বইয়েছি, আর হালকা ব্যাগটা কিন্তু আমি বয়েছি। মোটামুটি এখন বাজার কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। যেহেতু আজকে ও আসেনি, এর জন্য একা হাতে সবটা করতে হয়েছে, ক্যামেরা ধরতে হয়েছে, এর জন্য সবটা কভার করতে পারিনি। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। উফ, তো এইসবে বাড়ি আসলাম, আর এই দেখো 2 ব্যাগে বাজারঘাট করে এনেছি। তো সামনেই জন্মাষ্টমী, তার জন্য এখন থেকে অল্প করে কিছু বাজার করে রাখলাম, যেহেতু আজকে আমার একটু ছুটি আছে, এর জন্য অল্প করে কিছু করে রাখলাম। আবার পুজোর আগের দিন যা হবে সেগুলো কিনে নেওয়া হবে, ছোটখাটো করে করা হবে, এর জন্য অল্প করে কিছু বাজারঘাট করে নিয়ে আসলাম। এই দেখো। হ্যাঁ, তোমার কি ঘুম হয়ে গেছে? এক ঘুম। ফলের বাজার করোনি? ই মা বলছে ফলের বাজার করোনি, পুজো এখনো কত দেরি, আর এখন আমি ফলের বাজার করে রাখবো, সেই ফল মানুষ খেতে পারবে? মানে কবে পুজো, কবে তাহলে পুজো
হয়তো 16 তারিখে, আমিও জানি না 15 কিংবা 16, এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে হবে। তো তাও জানো না, আবার পুজো বাজার করতে গেছো? হ্যাঁ, এটা করে রাখলাম, এগিয়ে রাখলাম, এখানে সবকিছু করে রেখেছি। আর বাকি যেগুলো লাগবে সেগুলো পুজোর আগের দিন সবকিছু আনা হবে। এই তুমি দু রকম মানে এলাচ লিখেছো, একটা লিখেছো যে ছোট এলাচ, আবার লিখেছো এলাচ, এর মানে কি? এটা মা জানে, মা আমাকে যেমনটা বলেছে তেমনটা আমি লিখেছি। ছোট এলাচ আর এলাচ দুটোই বলেছে, আমি জানি না ছোট এলাচ কি আর এলাচ কি। তো যাই হোক, খুব গরম লাগছে, বাজারে কেমন ভিড় দেখলে আজকে, মানে কি আর বলবো, মানে খুব একটা ভিড় হয় না এখন বাজারে, আগেও আমি বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও হয়তো এরকম পুজো আসার জন্যই ভিড়টা হচ্ছে। আমি তো ঘেমে একদম অস্থির হয়ে গেছি, এখন আমি ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে বারবার বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের 1 লাখ পরিবারে একটু পূরণ করো, আমরা তোমাদের চাই। তো আর বকবক করতে পারছি না, টাটা।